আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়াতে জীবন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে পড়লো, কোরআন অনুযায়ী আমল করে চললো, কোরআনের বিধানকে অনুসরণ করে চললো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে অনুসরণ করে চললো, আমার নবীর সুন্নাহ মোতাবেক চললো, নিজের বাড়িকে কোরআন দিয়ে আলোকিত করলো, সন্তানকে কোরআন শিক্ষা দান করলো, নিজের জীবনকে কোরআনের আলোয় আলোকিত করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু কোরআন পড়াই নয়, কোরআন পড়ার সাথে সাথে কোরআনের অর্থ বুঝলো, তাফসীর বুঝলো। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আইন আর বিভিন্ন জিনিস বিধান দান করেছেন, সেগুলো মেনে নিয়ে চললো। তার বাড়ি থেকে শুরু করে সমাজ ব্যবস্থা পর্যন্ত কোরআন দিয়ে পরিচালনা করার জন্য যে স্বপ্ন দেখলো, চেষ্টা করলো, আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দাদেরকে ঘোষণা করেন তারা প্রকৃতপক্ষে মুমিন। তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইয়া ইবাদিনা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে সমস্ত মানুষ যেদিন হাসরের ময়দানে পুনরুত্থিত হবেন, এমন সময় আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষেরা সেদিন বিপদ থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হঠাৎ করে এখানে যদি সন্ত্রাসের দলের আক্রমণ করে, আমরা কি এখানে বসে থাকবো? বসে থাকবো? আমার কথা মনে হয় বোঝেন না আপনারা। কোনো সন্ত্রাসের দল যদি এখানে এসে বোমা ফাটায়, আমরা কি বসে থাকবো? নিজের জীবন বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু হয়ে যাবে। আরেকজনে যা হয় হোক, অন্ততপক্ষে নিজেকে বাঁচায়। চিল্লা বলুন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে এমন হবে যেদিন প্রত্যেকটা মানুষ নিজেকে বাঁচানোর জন্য পাগল পারা হয়ে যাবে। সেদিন একমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেদিন লুকানোর মতো কোনো জায়গা থাকবে না, ভাগার মতো কোনো জায়গা থাকবে না, পলায়ন করার মতো কোনো জায়গা থাকবে না। সেদিন এমন অবস্থা হবে, রোদের তীব্রতার কারণে, প্রখরতার কারণে মানুষের গা বেয়ে বেয়ে টপ 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 করে ঘাম পড়তে থাকবে। এমন পরিস্থিতি হয়ে যাবে, অনেকে সে ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। তাহলে কেমন পরিবেশ অবস্থা তৈরি হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বললেন, দুনিয়াতে যারা কোরআন পড়েছে, কোরআনকে ভালোবেসেছে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করেছে, কোরআনকে মহাব্বত করেছে, যারা কোরআনওয়ালাদেরকে, যারা কোরআনের সেবক, যারা কোরআনের শিক্ষাদান করে, কোরআনের খেদমত করে, কোরআনে কারীমের তাফসীর করে, মাদ্রাসায় কোরআন শিক্ষা প্রদান করে, সমাজ ব্যবস্থায় কোরআনের বিধান দিয়ে যারা সমাজ ব্যবস্থাকে পরিচালনা করতে চায়, যারা এই কাজগুলো করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বললেন, বান্দারে, কিয়ামতের ময়দানে তোমাদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নেই, কোনো টেনশন নেই। যারা দুনিয়াতে ঈমান এনেছো এবং সৎ কাজ করেছো, মুসলমান ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, যাও তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ঘোষণা দিয়ে দিলাম, শুধু তুমি একাই জান্নাতে যাবে না, তোমার সাথে সাথে তোমার স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো, জান্নাতের মধ্যে তুমি জায়গা করে নাও। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্যই জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই গুলশানবাসীর কাছ থেকে আমি জানতে চাই, নিয়ামতপুরবাসীর কাছ থেকে একটি জিনিস আমি জানতে চাই। বর্তমান সমাজে, সারা বিশ্বে কোরআন বিরোধী বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চলতেছে। কোরআনকে আমাদের অন্তর থেকে মুছে ফেলার জন্য চেষ্টা চলতেছে। আমার বাড়ি থেকে কোরআনকে কিভাবে নিভে ফেলে যায়, কিভাবে কোরআনকে আমাদের সমাজ থেকে উৎখাত করা যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পর্দা পশিদা যারা করে তাদের
তাদেরকে পর্দা করতে বাধা দেওয়া হচ্ছে, এরকম হয় কি হয় না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সম্ভবত কাল পরশু আমাদের দেশে আমার একজন বোন পর্দা সহকারে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করার সময়, পরীক্ষার সময় যখন প্রবেশ করবে, এমন সময় তাকে সেই স্কুলের বা কলেজের সেই মাস্টার তাকে গেটে প্রবেশ করতে দিল না, পরীক্ষা দিতে দিল না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখান থেকে বুঝতে হবে দেশ স্বাধীন হয়েছে, তবে এখনো পর্যন্ত দেশের শত্রুদেরকে আমরা চূড়ান্তভাবে নির্মূল করতে পারি নাই। চিল্লা বলুন ঠিক কিনা? ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, নিষ্কণ্টক করার জন্য, সমাজ ব্যবস্থা ইসলাম দিয়ে পরিণত করার জন্য, কোরআনের বিধানকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আর ওই দাদাবাবু যারা আমাদের দেশকে নিয়ে চক্রান্ত করে, ইসলামকে দেশ থেকে চিরতরে উৎখাত করার স্বপ্ন দেখে, তাদেরকে নির্মূল করতে গিয়ে যদি ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যদি কোনোদিন রক্ত দেওয়ার জন্য আহ্বান আসে, জীবন দেওয়ার জন্য আহ্বান আসে, নিয়ামতপুরবাসীর কাছ থেকে জানতে চায় কোন কোন ভাই ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের পক্ষে রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে তারা বশ করে রাখতে চায়। কি বলেন? তারা কি করতে চায়? বশ করে রাখতে চায়। বলতে পারেন হুজুর, বশ করা আবার কি? বশ করা মানে হচ্ছে ওই যে তাবিজ তুম্বা ইত্যাদি কবিরাজের মাধ্যমে কোন মানুষকে নিজের হাতের মোটের মধ্যে রাখা। সে আমার হাতের মধ্যে থাকবে, আমার হাতের বাহিরে যাবে না। আমি যেভাবে তাকে ব্যবহার করব সেভাবেই ব্যবহার হবে। সেদিন কি আর আছে? বলেন, আর আছে? নাই, সেদিন শেষ। অনেক নির্যাতন করেছ, অনেক জুলুম করেছ, অত্যাচার করেছ। কোরআন প্রেমিক মুফাসসিরদেরকে দিনের পরে দিন অকারণে তাদেরকে রিমান্ডে রাখা হয়েছিল। কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র অপরাধ ছিল তারা কোরআনের পক্ষে কথা বলেছিল। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত নিয়ামতপুরবাসী, আপনাদেরকে একটি কথাই জানিয়ে দিতে চাই, এই ইসলামের বিরুদ্ধাচরণকারী ইসলামের শত্রুরা একবার তাদের পতন হয়েছে, তাদেরকে আর ঘুরে দাঁড়ানোর মতো তাদেরকে সামনেতে আর কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না। প্রয়োজনে আপনাকে আমাকে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য রক্ত এবং জীবন দেওয়া লাগলেও আমরা প্রস্তুত আছি। চিল্লা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সেটাই বলেছেন, যারা কোরআনের পক্ষে কথা বলে, ইসলামের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে দাওয়াত দান করে। এখানে অনেকে আছে আমরা কোরআন পড়া জানি না, কিন্তু কোরআনের ভালোবাসা অন্তর থেকে একেবারে কোরআনের ভালোবাসা নাই, বিষয়টা এরকম নয়। এমনও বান্দা এখানে আছে নামাজ ঠিক মতো পড়তে পারে না, শয়তানের ধোকায় পড়ে, কিন্তু পাশে যদি কোনো বিধর্মী আমার পবিত্র কোরআনে কারীমকে নিয়ে যদি কোনো প্রকার খারাপ মন্তব্য করে, আমার কোনো মুসলমান ভাই বসে থাকতে পারবে? বসে থাকতে পারবে? পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জিনিসটা আমাদের ইমানের তাকাজা নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমাদের পরিচয় তো আমরা হলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, আমরা হযরতে ওমর বিন খাত্তাবের উত্তরসূরি, আমরা খালিদ বিন ওয়ালিদের আমরা উত্তরসূরি। আমরা শত্রুকে ভয় পাই না, বরং শত্রুকে সামনে পাইলে আমরা তাদেরকে অভিবাদন জানাই, আসো খেলা হবে। চিল্লা বলুন ঠিক কিনা? কত খেলতে পারো, সামনে খেলা হবে, আরেকবার সামনে আসো। খেলতে নামার আগেই তো তোমরা পলায়ন করেছো। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, সারা জীবন তারা ইসলামের বিরুদ্ধাচরণ করে গিয়েছে। আমরা মুসলমান যারা কোরআনের খেদমত করেছে, কোরআনকে যারা ভালোবেসেছে, মোহাব্বত করেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, হতে পারে তারা দেখা যাচ্ছে আলেমদের কোনো দলের নয়, অন্য কোনো দলের, কিন্তু আলেমদের উপর জুলুম করে নাই, নির্যাতন করে নাই, অবশ্যই তাদের পক্ষে আমাদের সাপোর্ট থাকবে। চিল্লা বলুন ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, এজন্য যারা কোরআনকে ভালোবাসবে, কোরআন অনুযায়ী আমল করে চলবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা করেছেন, বান্দা তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করে নাও, তুমি এবং তোমার স্ত্রীদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে প্রবেশ করো, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পক্ষান্তরে যারা কোরআনকে পাওয়ার পরে কোরআনকে মানল না, কোরআন অনুযায়ী আমল করে চলল না, কোরআনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য তাদের কোনো চিন্তা ভাবনা ছিল না, প্রচেষ্টা ছিল না, কোরআনে কারীম শিক্ষা করলো না, কোরআনকে বুঝলো না, কোরআন অনুযায়ী নিজের জীবন ব্যবস্থা পরিচালনা করলো না, সংবিধান অনুযায়ী কোরআনকে তারা সংবিধান বানালো না, নিজের হাতে গড়া সংবিধান, তারা মানব রচিত সংবিধান দিয়ে তার সমাজ ব্যবস্থা পরিচালনা করলো। ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ক্ষমতা দান করেছিল, ইচ্ছা করলে সে কোরআনের সংবিধান দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করতে পারত, কিন্তু তা করে নাই। যখনই সুযোগ পাইছে কিভাবে কোরআনকে নির্মূল করা যায়, সমাজ থেকে তুলে দেওয়া যায়, এমন জানার চেষ্টা করেছে। কোরআনকে যারা ভালোবাসে নাই, কোরআনের বিরুদ্ধাচরণ করেছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যে বান্দা আমি আল্লাহ পাকের কোরআনকে পাওয়ার পরে কোরআন পড়লো না, কোরআন বুঝলো না, কোরআনে কারীমের মধ্যে আমি আল্লাহ পাক যে বিধান দান করলাম সে বিধান অনুসরণ করে চললো না, কোরআনে কারীমকে পাওয়ার পরে সে কোরআনকে সংবিধান হিসাবে পছন্দ করলো না, মানব রচিত বিধানকে সংবিধান হিসাবে সে নিয়ে তা অনুযায়ী সমাজ পরিচালনা করলো, রাষ্ট্র পরিচালনা করলো, কোরআনের দিকে একটা বার প্রক্ষেপ করলো না, কোরআনের দিকে সে ভালোবাসার নজরে তাকাইল না। আল্লাহ পাক বলেন, যে বান্দা এমন কাজ করবে ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য সংকীর্ণময় জীবিকার ব্যবস্থা করে দিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হলো কামাই করবে, অনেক টাকা কামাই করবে, কিন্তু খরচ করতে করতে এমন অবস্থা হয়ে যাবে তার মনের যে হাজত রয়েছে, পরিবারের যে চাহিদা রয়েছে, লক্ষ টাকা কামাই করেও সেই টাকা দিয়ে তার পরিবারের চাহিদাগুলোকে পূরণ করতে পারবে না, বলুন নাউযু বিল্লাহ। কোনো ব্যক্তি মনে করেন লাখ টাকা কামাই করলো, কিন্তু লক্ষ টাকা কামাই করার পরে দেখা যাচ্ছে তার সন্তানের স্কুলে বেতন দিতে হয় 20,000, সন্তানের খেলাধুলার জন্য অমুক জিনিস কিনতে যায় 30,000, তারপরে সন্তান সকালবেলা তার অমুক জিনিস লাগে খাওয়ার জন্য, সেটা লাগে 20,000। এই করতে করতে তার মাসিক খরচ যদি হয়ে যায় 1.5 লক্ষ, কামাই যদি করে 1 লক্ষ, 1.5 লক্ষ কামাই করে দেখা যাচ্ছে 1 লক্ষ কামাই করে তার খরচ দাঁড়ায় 1.5 লক্ষ। ওই ব্যক্তির কপাল ভালো নাকি যে ব্যক্তি 20,000 টাকা কামাই করে 20,000 টাকা দিয়েই তার সংসার ভালোভাবে চলে, কিংবা 10,000 টাকা দিয়ে সংসার ভালোভাবে পার হয়ে গেল, আরও 10,000 টাকা তার অবশিষ্ট থেকে গেল, এই ব্যক্তি ভালো? সম্মানিত উপস্থিতি, 1 লক্ষ কামাই করে যা 1.5 লক্ষ তার খরচ হয়, তার চাইতে এই ব্যক্তি, যে ব্যক্তি রিক্সা চালিয়ে মাত্র 10,000 15,000 কামাই করে সুন্দর দিন পার করতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, আল্লাহ তাআলার দৃষ্টিতে এই ব্যক্তি 1000 গুণে বেশি শ্রেষ্ঠ। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে সংকীর্ণ করে দিব, সংকীর্ণ করে দিব। আল্লাহ পাক এর সাথে সাথে বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে উঠাবো। বান্দা সেদিন আল্লাহ পাককে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াতে তো আমার 2টি চক্ষু ছিল, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। দুনিয়াতে তুমি আমাকে সুন্দর 2টি চক্ষু দান করছিলে, কিন্তু কোন অপরাধের কারণে আজকে আমাকে অন্ধ করে উঠানো হলো? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে চক্ষু দান করেছেন লক্ষ কোটি টাকা দিয়ে, এই চক্ষু যদি আপনার আবার না থাকে, যার চোখ আছে তার যে সুবিধা আর যার চোখ নাই, দুইজনের সুবিধা কি এক হবে? এক হবে? এক হবে না।
আল্লাহ দেওয়া নিয়ামত, আল্লাহ প্রদত্ত এই নিয়ামত অনেক বড় নিয়ামত। এই সমস্ত নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। সম্মানিত উপস্থিতি, কঠিন হাসরের ময়দানে আপনাকে আমাকে যদি অন্ধ করে ওঠানো হয়, সেদিন কি অবস্থা হবে, কেমন অবস্থা দাঁড়াবে? যারা দুনিয়াতে কোরআন মানল না, কোরআন বুঝলো না, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবেন। বান্দা বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমার চোখ ছিল, তুমি আল্লাহ তো কুদরতি হাত দিয়ে আমার চক্ষু দান করছিলে, হাসরের ময়দানে আমাকে কেন অন্ধ করে উঠালে? قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ পাক তোমাকে কোরআনে কারীম দান করেছিলাম, কোরআনে কারীম তোমার বাড়িতে ছিল, কোরআনে কারীমকে একটাবার তুমি পড়ো নাই, কোরআনে কারীম কি জিনিস একটাবার তুমি খুলেও দেখলে না। কোরআনে কারীমের মধ্যে আমি আল্লাহ পাক কি দান করলাম, কোরআনে কারীম পড়লেও না, কোরআনকে তুমি বুঝলেও না। কোরআনে কারীমকে ইজ্জত করার দরকার ছিল, সম্মান করার দরকার ছিল, তুমি তা করো নাই। কোরআনে কারীমকে তাকের উপর রেখে দিয়েছো, মাসের পরে মাস গিয়েছে, কোরআনে কারীমকে একটাবার হাতে নিয়ে চুম্বন পর্যন্ত করো নাই। এরকম মানুষ আছে না নাই? আরো জনে বলুন, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের অধিকাংশ বাড়িতে এমন অবস্থা, কোরআন আছে কিন্তু কোরআনের ইজ্জত করি না। কোরআনে কারীমের উপর ময়লার স্পট পড়ে যায়, কিন্তু আমরা সেই কোরআনে কারীমকে পরিষ্কার পরিচ্ছন্ন করি না। কোরআনে কারীমকে আমরা খুলে দেখি না, কোরআনে কারীমকে পড়ার চেষ্টা করি না, কোরআনে কারীমকে বোঝার চেষ্টা করি না। কিংবা দেখা যাচ্ছে কোরআন পড়লাম, কোরআন বুঝলাম, আল্লাহ পাক আমাকে শাসন ব্যবস্থা দান করেছেন, রাজত্ব দান করেছেন, ক্ষমতা দান করেছেন। ক্ষমতা পাওয়ার পরে আমি ইচ্ছা করলে কোরআনে কারীম দিয়ে আমি বিচার ব্যবস্থা চালাইতে পারতাম। কোরআনে কারীমের মধ্যে বিচার ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কি দেন নাই? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বিচার ব্যবস্থা দান করেছেন, সমাজনীতি দান করেছেন, অর্থনীতি দান করেছেন, সব কিছু আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। চোর চুরি করলে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দান করলেন, চুরি করলে তার হাত কেটে দাও। আমাদের অত্র এলাকার কোনো মানুষ যদি চুরি করে আর কোরআনের বিধান দিয়ে যদি একজন ব্যক্তির হাত কাটা হয়, এরপরে সমাজে দ্বিতীয় এমন কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না সে চুরি করেছিল না। বলুন ঠিক কিনা? জেনাখোরকে যদি দেখা যায়, যে ব্যক্তি জেনা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জেনাখোরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তার জন্য বিচার ব্যবস্থা দান করেছেন। জেনাকারী যদি সে বিবাহিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, তাকে রজম করো, পাথর নিক্ষেপ করে তাকে শেষ করে দাও, দুনিয়া থেকে মিটিয়ে দাও। আর যদি অবিবাহিত হয় তাহলে তাকে 100 বেত্রাঘাত করো। এ কোরআনের বিধান দিয়ে যদি আমাদের দেশের বিচার ব্যবস্থা কায়েম হয়ে যেত, বাইতুল মুকাররমের সামনে নিয়ে জুমার দিনে বাইতুল মুকাররমের খতিব সাহেবের বিচার ব্যবস্থায় যদি এইরকমভাবে কোনো একজন জেনাকারীকে যদি সেখানে রজম করা হতো, পাথর নিক্ষেপ করে হত্যা করা হতো, বর্তমান সমাজে যে পরিমাণ আপনার আমার সমাজে অশ্লীল বেহায়াপনা চলছে, জেনার কাজ চলতেছে, পরকিয়া চলতেছে, আল্লাহর কসম করে বলছি, একজনকে যদি এইরকমভাবে মৃত্যুদণ্ড দেওয়া হতো, পরের দিন জেনাকারীর মতো কোনো লোককে খোঁজা পাওয়া যাইত না। চিন্না বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের সবচাইতে বড় ব্যর্থতা, সবচাইতে বড় ব্যর্থতা, আমরা কোন রোগ হলে সেই রোগের চিকিৎসা করি, কিন্তু সেই রোগ কি করলে অতিরিক্ত তার প্রভাব বিস্তার হবে না, রোগটা বাড়বে না, সেই জিনিসটা আমরা প্রতিঘাত যেটাকে বলা হয়, তাকে আটকানোর যে কাজটা করা দরকার সেই জিনিসটা আমরা করি না। যেমন মনে করেন গায়ে অ্যালার্জি বাড়াইছে, একজন ব্যক্তির গায়ে চুলকানি অ্যালার্জি বাহির হলে কি করতে হবে? ডাক্তার লিখবে ওষুধ, ওষুধ তো আপনি খাবেন, ওষুধ খাওয়ার সাথে সাথে অ্যালার্জির জন্য আপনি
ওষুধ খাওয়ার মাধ্যমে অ্যালার্জি দমন করতেছে, কিন্তু সাথে সাথে যদি আপনি ধমসে আগের চাইতে বেশি গরুর গোস্ত, তারপরে হাঁসের ডিম, ওইদিকে হাঁসের গোস্ত, তারপরে বেগুন ইত্যাদি, এগুলো যদি আগের তুলনায় আপনি বেশি খান, আপনার শরীরের অ্যালার্জি, এই পাঁচরা, এগুলো বাড়বে না কমবে? বেড়ে যাবে। ওষুধে কোনো কাজ করবে না। আমাদের সমাজে আইন করা হয়, আমাদের সমাজে আইন করা হয়, কিন্তু আইনের কোনো বাস্তবতা নেই, আইনের কোনো প্রয়োগ নেই। এই আইনটা যদি কোরআন মাফিক, ইসলাম মাফিক যদি বিচার ব্যবস্থা করা হতো, আমাদের সমাজে চুরি করার মতো কোনো লোক আমরা খুঁজে পাইতাম না, জেনা করার মতো কোনো লোককে আমরা খুঁজে পাইতাম না। সম্মানিত উপস্থিতি, বাইতুল মুকাররমের সামনে নিয়ে গিয়ে যদি একজন জেনাখোরকে যদি সেখানে মৃত্যুদণ্ড দেওয়া হতো, অটোমেটিকভাবে বাকি সমস্ত মানুষ চিন্তা করতো, আহারে, আমি যদি এই পথে অগ্রসর হই তাহলে তো আমার কপালে বড় খারাপ রয়েছে, আমাকে তো তার মতোই মরতে হবে। চিল্লা বলুন ঠিক কিনা? একজনকে মারার ওসিলায় একজনের মৃত্যুদণ্ড কার্যক্রমের মাধ্যমে, কার্যকরের মাধ্যমে বাকি দেশের সমস্ত জনগণগুলো তারা অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখবে। সম্মানিত উপস্থিতি, সে কথায় আল্লাহ তাআলা বলেন, বান্দা, তোমাকে আমি কোরআন দান করলাম, তুমি কোরআন পড়লে, কোরআন বুঝলে, কিন্তু কোরআন দিয়ে তো তুমি বিচার করো নাই, কোরআন দিয়ে তুমি শাসন করো নাই, কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা পরিচালনা করো নাই, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা, কোরআনকে দিলাম, কোরআন পাওয়ার পরে তুমি কোরআনকে ভালোবাসলে না, কোরআন দিয়ে বিচার ব্যবস্থা করলে না, সমাজ ব্যবস্থা করলে না। দুনিয়াতে তুমি যেমন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ পাককে যেমন করে তুমি ভুলে গিয়েছিলে, কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও তোমাকে ঠিক তেমনি ভাবে ভুলে যাওয়া হয়েছে। তোমাকে চোখ দান করেছিলাম, চোখ দিয়ে কোরআন পড়ো নাই, চোখ দিয়ে তুমি জানার কাজে লিপ্ত হয়েছ। দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দান করলাম, কোরআন পড়ো নাই, কোরআন অনুযায়ী আমল করে চলো নাই, কোরআনকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে। কঠিন হাসরের ময়দানে বিপদের সময় তোমার আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার প্রতি দয়ার তোমার দরকার। আজকে ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও তোমাকে ভুলে যাওয়া হয়েছে। যাও যাও যাও, তোমার ঠিকানা হলো জাহান্নাম, জাহান্নামের মধ্যে তোমার ঠিকানা করে নাও। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কত বড় ভয়াবহ মারাত্মক তাদের জন্য আল্লাহ পাকের এই, আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা, বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ পাককে তুমি ভুলে গিয়েছিলে, কোরআনকে পাইছো কিন্তু কোরআনকে মানো নাই, কোরআন অনুযায়ী আমল করে চলো নাই, যার কারণে আজকে আমি আল্লাহ পাকও তোমাকে ভুলে গিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনও তোমাকে ভুলে গিয়েছি। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার প্রতি কোনো দয়া থাকবে না, মায়া থাকবে না, তোমার ঠিকানা হলো জাহান্নাম, চলে যাও, জাহান্নামের মধ্যে জায়গা করে নাও। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই ভয়ঙ্কর জাহান্নাম কেমন অবস্থা হবে, আপনি আমি কি সেটা সহ্য করতে পারবো? সহ্য করতে পারবো? পারবো না। কেমনে সহ্য করবেন? দুনিয়ার সামান্য আগুন, যেই আগুন আপনার আমার গায়ে হালকা আগুনের আঁচ লাগলে, আগুনের আঁচ লাগলে আমরা একেবারে অতিষ্ঠ হয়ে পড়ি, সহ্য করতে পারি না। আর জাহান্নামের আগুন, এটা কেমন হবে আপনাদেরকে কি দিয়ে বুঝাবো? আল্লাহ পাকের সেই কুদরতে আগুন অনেক ভয়ঙ্কর অবস্থা হবে, সেখানে পোড়ানো হবে, জ্বালানো হবে। যারা কোরআন বিরোধী আইন করেছে, কোরআন বিরোধী যারা স্লোগান দিয়েছে, যারা কোরআন বিরোধী সমস্ত কার্যক্রম করেছে, এমনও ব্যক্তি হতে পারে যে ব্যক্তি নামের শুরুতে আছে মুহাম্মদ, যার নাম হচ্ছে আব্দুল্লাহ, যার নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু কার্যক্রমের ক্ষেত্রে সে ইহুদি খ্রিস্টানদের চাইতে কোনো দিকে কম নয়। যে ব্যক্তি নাম রাখলো আব্দুর রহমান, নাম রাখলো আব্দুল্লাহ, কিন্তু তার কার্যক্রম হয় সেই ভারতের দাদা বাবুর মতো। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত ব্যক্তিদের আযাব আল্লাহ পাকের কাছে আরো বেশি হবে, কারণ এরা হচ্ছে মুনাফিক। আপনার সামনে আমার সামনে এসে তারা বলে আমি মুসলমান, কিন্তু কার্যক্রমের ক্ষেত্রে ইসলাম বিদ্বেষী যত প্রকার কাজ আছে সব তারা করে। আপনি আমি মুসলমানের কাছে আসলে তারা বলে মুসলমান, আর ইহুদি খ্রিস্টান আর এই কাফের মুশরিকদের কাছে গেলে তারা বলে আমি তো আপনাদেরই লোক। কি বলেন ঠিক কিনা?
আমি তো আপনাদের লোক। ইতিপূর্বে আমরা দেখছি না, দেশে আসলে মাথায় পট্টি দিয়ে তসবি নিয়ে কত কি মাশাআল্লাহ, মনে হয় জান্নাত থেকে রাবিয়া বসরি বাহির হয়ে আসলো। চিল্লা বলুন ঠিক কিনা? অথচ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, নিজের সুবিধাকে মজবুত করার জন্য যখন দেখছে দাদা বাবুদের দরকার, দাদা বাবুর সামনে গেলে এমনকি তারা এই পাঞ্জাবি জুব্বা বাদ দিয়ে তারা ধুতি পরতেও তারা কোনো প্রকার দ্বিধাবোধ করে না। চিল্লা বলুন ঠিক কিনা? প্রতিমার সামনে গিয়ে তারা সিজদা করতে কোনো প্রকার তাদের বিবেকে বাধা দেয় নাই যে আমি মুসলমান, আমাকে কাজ করা যাবে না, আমাকে হাসরের ময়দানে উঠতে হবে, আমাকে সেখানে উঠতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে মুনাফিক, এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে ইসলামের চিরশত্রু। তাদের সম্পর্কে আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিন আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা মুনাফিক, নামাজ পড়বে সাথে সাথে মূর্তি পূজা করবে, নামাজ পড়বে রোজা রাখবে সাথে সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলাবে, নামাজ পড়বে মুসলমানদের সাথে 5 ওয়াক্ত নামাজে কাতারবদ্ধ নামাজ পড়বে, কিন্তু কাফেরদের সাথে যখন মিলিত হয় তখন তারা কাফেরদের সাথে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চক্রান্ত করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত ব্যক্তিরা নামাজে পাবেন, তাবলীগেও ঠিক মতো সময় প্রদান করে, ঠিক মতো সে এইরকমভাবে মানুষকে দেখানোর জন্য বিভিন্ন হক্কানে আলেম ওলামাদের কাছেও যায়, বিভিন্ন সময় পীরের দরবারেও যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তারা সময় পাইলে ক্ষমতাকে টিকে রাখার জন্য যেখানে তারা নামাজের জন্য আসলে সেই মসজিদ ভাঙতেও তারা দ্বিধাবোধ করেন। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বললেন, নিঃসন্দেহে তারা মুনাফিক। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, তাদের ঠিকানা হলো জাহান্নামের সবচাইতে নিচে রাখা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল জাহান্নামের সবচাইতে তাদেরকে নিচে কেন রাখা হবে? এই জন্য জাহান্নামের সবচাইতে নিচে, জাহান্নামের আগুনের প্রখরতা তীব্রতা বেশি হবে। যাদেরকে জাহান্নামের নিচে রাখা হবে তাদের শাস্তি সবচাইতে বেশি হবে। বলতে পারেন, হুজুর এ তো নামাজও পড়লো, কাফেরদের সাথে সে ওঠা বসাও করলো, কিন্তু তাকে অন্ততপক্ষে নামাজের জন্য একটু হলেও তা আযাব কমে দেওয়া দরকার ছিল। কিন্তু কাফেরের চাইতে এর আযাবকে কেন বৃদ্ধি করে দেওয়া হবে, বেশি করে দেওয়া হবে? এই জন্য কাফের মুশরিক মুসলমানদের প্রকাশ্য শত্রু, মুসলমান দেখার সাথে সাথে কাফেরদের থেকে নিজেকে বিরত রাখবে, নিজেকে সেভ করার চেষ্টা করবে, নিজেকে হেফাজত করার চেষ্টা করবে। কিন্তু মুনাফিক ব্যক্তির কাছ থেকে মুমিন বান্দা সহজে নিজেকে আত্মরক্ষা করতে পারে না। চিন্না বলুন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে লেখা হয়, কাফির মুশরিকের মাধ্যমে ইসলামের যতগুলো যে পরিমাণ ক্ষতি হয় তার চাইতে মুনাফিকের মাধ্যমে ইসলামের ক্ষতি বেশি হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের চাইতে আল্লাহ পাক এই মুনাফিকদের জন্য শাস্তির ব্যবস্থাকে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের চাইতেও তাদের শাস্তির ব্যবস্থাকে প্রখর করে দিবেন। বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুনাফিক চিনব কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। ইদা হাদ্দাসা কাযাবা, 1 নম্বর যখন মানুষের সাথে কথা বলে, কথায় কথায় তারা মিথ্যা কথা বলে। আমাদের সমাজে এইরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যে ব্যক্তি কোরআন প্রেমিক, কোরআন অনুযায়ী আমল করে চলে, কোরআনের পক্ষে কথা বলে, সে ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে? মিথ্যা কথা বলে না। যারা কোরআনের পক্ষে কথা বলে, কোরআন দিয়ে শাসন ব্যবস্থা করে, তাদের কথা আমরা শুনলেও আমাদেরকে ভালো লাগে না। অথচ আপনার সামনে, আমার সামনে এক শ্রেণীর লোকেরা নির্বাচনের আগে এসে কত সুন্দর করে মিষ্টি ভাষায় বলে দেয়, আপনাদের এত এই ভাঙ্গা রাস্তা দিয়ে চলাচল কষ্ট হয়। আমি জানি এই এলাকার মানুষরা অনেক ব্যথিত, অনেক তারা
চলাফেরা করতে কষ্ট হয়, একটাবার আমাকে ভোট দাও। ভোট দেওয়ার সাথে সাথে আমাকে যদি নির্বাচিত করতে পারেন, তাহলে আপনাদের এই রাস্তাকে শুধু ঢালাই নয়, প্রয়োজনে সোনায় মুড়িয়ে দেব। চিল্লা বলুন ঠিক কিনা? এরকম আছে না? নাই আছে। কিন্তু নির্বাচন শেষ হয়ে গেলে ওই লোককে আর খুঁজে পাওয়া যায় না। নির্বাচনের আগে এক সময় চেয়ারম্যান মেম্বার সাহেব, আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার বলতেছি না, এটা সারা দেশের অনেক মাশাআল্লাহ ভালো চেয়ারম্যান মেম্বার আছে, যারা কোরআনের বিধান মোতাবেক সমাজ ব্যবস্থা পরিচালনা করেছেন। ইতিপূর্বে আমরা অনেক চেয়ারম্যানকে দেখছি যারা 1 টাকা পর্যন্ত তাদের দুর্নীতি তাদের মাধ্যমে হয়েছে, এটার কোনো প্রমাণ দেখাইতে পারে নাই। শুধুমাত্র তাদের মধ্যে তাকওয়া থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে। আখেরাতে আমাকে আল্লাহর বিচারের সামনে আমাকে দাঁড় হতে হবে, আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে, এই ভয়ে তারা দুনিয়াতে কোনো দুর্নীতি করে নাই। সিরা স্যান্ডেল পরে তারা, একজন চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান সিরা স্যান্ডেল পরে সাইকেল নিয়ে সে অফিস করতে যায়। অথচ আমাদের গ্রামের একজন সর্বনিম্ন মেম্বার, যে শিক্ষা দীক্ষা কিছু নাই, তাও সেও পর্যন্ত মনে হয় সে প্যারাডো চালাবে, সেও মনে হয় পাজেরও গাড়ি নিয়ে চলবে। এরকম ছিল কি ছিল না? কি বলেন, ছিল কি ছিল না? ছিল। অথচ কোরআনের জ্ঞান থাকার কারণে, কোরআনের বিদ্যা থাকার কারণে, আখেরাতের ভয় থাকার কারণে অনেক মেম্বার চেয়ারম্যানকে আমরা দেখেছি কোরআনের সাথে সম্পৃক্ততা থাকার কারণে তারা সিরা স্যান্ডেল পরে সাইকেল নিয়ে তারা অফিস করছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য একটি জিনিস মনে রাখতে হবে, যারা কথায় কথায় মিথ্যা ওয়াদা দেয়, মিথ্যা কথা বলে, তারা হচ্ছে মুনাফিক। ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন সে ওয়াদা করে, অঙ্গীকার করে অঙ্গীকার টিকে রাখে না, অঙ্গীকার ভঙ্গ করে ফেলে। ওয়া ইদা তুমিনা খানা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিক চিনার 3 নম্বর যে তাদের দোষের কারণ উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কোনো ব্যক্তির কাছে আমানত রাখা হয়। মুনাফিক ব্যক্তির কাছে আমানত রাখলে মুনাফিক আমানত ঠিক রাখতে পারে না। মনে হয় আমার কাছে 10,000 টাকা দিয়ে গেল, এই জিনিসটা আমার কাছে আছে, 2 দিন পরে দিবনি। সম্মানিত উপস্থিতি, যার কাছ থেকে সে টাকাটা নিল, আমানত নিল, সেই ব্যক্তির অনুমতি ছাড়াই দেখা যাচ্ছে সেই ব্যক্তি ওই টাকা এখানে সেখানে যেখানে সেখানে সে দেওয়া শুরু করে দিল। আর যে ব্যক্তি আমানত রাখলো, সময় মতো এসে তার কাছ থেকে সেই টাকাও বুঝে পায় না। এই যে আমানতের খেয়ানত, যারা আমানতের খেয়ানত করে তারা মুনাফিক। সম্মানিত উপস্থিতি, তাহলে মুনাফিকের আলামত কয়টি? জোরে বলেন কয়টি? 3টি। 1 নম্বর কথায় কথায় মিথ্যা বলা, 2 নম্বর ওয়াদার খেলাপ করা, অঙ্গীকার করে অঙ্গীকার রাখে না। আমাকে একটাবার বিজয় করো, তোমাদের এই রাস্তাকে আমি সুন্দর পাকা করে দিব। কিন্তু যেই চেয়ারম্যান, যে মেম্বার সাহেব নির্বাচনের আগে আপনার আমার বাড়িতে এসে আপনার সাথে আমার সাথে পান্তা ভাত একসাথে খাইছে, আপনার আমার পান্তা ভাত একসাথে খাইছে একই প্লেটে, এখন তার বাড়িতে গিয়েও তাকে খুঁজে পাওয়া যায় না। এরকম হয় কি হয় না? এই যে অঙ্গীকার করে ওয়াদা ঠিক রাখে না, এরা হচ্ছে মুনাফিক। আমরা কি মুনাফিকের পক্ষে? মুনাফিকের পক্ষে নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে 3 নম্বর হচ্ছে ওয়াইদা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত গুনাহ থেকে, মুনাফিকের আলামত থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে সূরাতুল বুরুজ থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই সূরাতুল বুরুজ পবিত্র কোরআনে কারীমের অন্যতম একটি সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি আলোচনা করেছেন, সেটা হচ্ছে মুমিন বান্দা ঈমান যে একবার নিয়ে এসেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, ঈমান আনয়ন করেছে, সে বান্দার প্রতি যতই নির্যাতন করা হোক না কেন, জুলুম করা হোক না কেন, অত্যাচার করা হোক না কেন, কাফের মুশরিকদের জুলুমের কারণে সে ঈমান ছেড়ে দিতে পারে না। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আবার নবীজি যখন ইসলামের
প্রাথমিক অবস্থায় দিনের দাওয়াত প্রদান করছিলেন, এবং সময় অনেক সাহাবী যখন ইসলাম গ্রহণ করলো, কাফের মুশরিকরা আমার নবীর প্রতি অত্যাচার শুরু করে দিলেন, জুলুম শুরু করে দিলেন, নির্যাতন শুরু করে দিলেন। সাহাবারা চিন্তা করতে লাগলো আর কতদিন ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক নবীজিকে এই সূরা নাজিল করে জানিয়ে দিলেন, নবী গো, মুসলমানদের উপর অত্যাচার জুলুম নির্যাতন এটা নতুন কিছু নয়, এটা অতীতেও ছিল, অন্যান্য নবীদের প্রতিও জুলুম নির্যাতন হয়েছে, তারা ধৈর্যের পরিচয় দান করেছে, ধৈর্যের পরিচয় দান করার কারণে তারা সফল হয়েছে। আপনিও ধৈর্য ধারণ করুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য তাদের মতো সুন্দর একটি ব্যবস্থা রেখেছি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরার মধ্যে আসহাবে উখদুদের ঘটনা নিয়ে এসেছেন। আসহাবে উখদুদ তারা কি? আসহাবে উখদুদ মানে হচ্ছে ঈমান আনার কারণে, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে যারা ঈমান এনেছিল এক সময়ে জালেম বাদশাহ তাদেরকে আগুনের গর্তের মধ্যে ফেলে, আগুনের চুলার মধ্যে ফেলে মুমিনদেরকে হত্যা করেছিল, সে কথা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। কুতিলা আসহাবুল উখদুদ। তদানীন্তনকালে একজন জালেম বাদশাহ ছিল, বাদশাহ ইউসুফ। তার আমলে একজন জাদুকর ছিল। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বাদশার কাছে আবেদন করলেন, বাদশাহ গো, আমি তো অল্প দিনের মধ্যে হয়তো মারা যাব, আমি চাই আমার জাদুটা দুনিয়াতে থেকে যাক, আর এই জাদুর মাধ্যমে আপনার এই হেল্প, আপনার এই সহযোগিতা যেন এটা অটুট থাকে। আপনি এমন একজন যুবক দান করেন যাকে আমি জাদুবিদ্যাটা শিখিয়ে যাই, সে জাদু শিখার মাধ্যমে আমার জাদুটাও দুনিয়াতে থেকে গেল, আপনার এই ক্ষমতার ক্ষেত্রেও এই জাদুর মাধ্যমে আপনার অনেক উপকার হবে। বাদশাহ চিন্তা করলেন, আর যা হয় হোক, আমার ক্ষমতাটা টিকতেই হবে। এজন্য বাদশাহও সেই জাদুকরের কথা অনুযায়ী তিনি সিদ্ধান্ত নিলেন, একজন সুন্দর ফুটফুটে যুবককে, মেধাবী যুবককে তিনি নিয়োগ করলেন জাদু শিখার জন্য। বাদশাহ ওই যুবককে বললেন, তোমার যত প্রয়োজন আছে সব কিছু আমি দেখব, তোমার পরিবার পরিজন ইত্যাদি সকলকে চালানোর জন্য যে বেতনের দরকার সেটা আমি রাষ্ট্রীয়ভাবে তোমাকে প্রদান করব। তোমার কাজ হলো ওই জাদুকরের কাছে যাবে, জাদু শিখবে আর বাড়িতে চলে আসবে। সম্মানিত উপস্থিতি, জানতে চাই জাদু করা এটা হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? হারাম। জাদু করা যেমন হারাম, জাদুর পক্ষে কথা বলা হারাম। জাদুকে নিজের কোনো সুবিধার জন্য কোনো জাদুকরের কাছে গিয়ে আমার কোনো শত্রুকে ঘায়েল করার জন্য যদি জাদু করে নেই, এটাও আমার জন্য হারাম। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে এই জাদুর বিষয়টা কিন্তু অনেক বেশি চলে। মা বোনরা বিশেষ করে কোনো একটু সমস্যা হলেই দেখা যাচ্ছে আমার এই সমস্যা হলো, আমাকে এই সমস্যা যে কোনো মূল্যে দূর করতে হবে। বিশেষ করে যে ঝামেলাটা হয়, ছেলের স্ত্রী কথা শোনে না, তাহলে কি করতে হবে? কবিরাজের কাছে যাইতে হবে। কি বলেন ঠিক কিনা? কবিরাজের কাছে যাইতে হবে। কবিরাজের কাছে গিয়ে কি বলেন যে স্ত্রী তো আমার ছেলের বউ, আমার বৌমা তো কোনো কথা শোনে না, দেখেন তো কিভাবে তাকে বশ করে দেওয়া যায়, আমার কথাগুলো শুনবে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশের এই মায়েরা ছেলেদের স্ত্রীদেরকে তারা মনে করে কাজের বুয়া। কি বলেন ঠিক কিনা? কাজের বুয়ার মতো মনে করে, কাজের মেয়ের মতো অনেকে মনে করে। ওই ছেলের স্ত্রীকে যদি তার নিজের আরেকটা মেয়ের মতো যদি আপন করে নিত, ভালোবাসা দিত, মেয়ের মতো দেখত, আরেকজনের বাড়ি থেকে আসা সেই মেয়েও কিন্তু তার শাশুড়িকে মায়ের মতো দেখত। চিল্লা বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই বশ করতে গিয়ে অনেক সময় কবিরাজ তারা হারাম পন্থায় জাদুর মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে বশ করে দেয়। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে হারাম, এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যুবক জাদু শিক্ষার জন্য যাওয়া আসা করছেন, প্রতিমধ্যে একদিন লক্ষ্য করে দেখলেন রাস্তার পাশে একজন পাদ্রির বাড়ি। পাদ্রি, সে সময় পাদ্রির ধর্ম ছিল সত্য, এখন যেমন ইসলাম ধর্ম সত্য, তখন পাদ্রির ধর্ম ছিল সত্য। পাদ্রির কাছে গেলেন, পাদ্রি বললেন, যুবক তুমি প্রত্যেকটা দিন কোথায় যাও? এবার যুবক বললেন, জাদু শিক্ষার জন্য ওই জাদুকরের কাছে যাই, সেখান থেকে জাদু শিখে যাওয়া আসা করি। এবার পাদ্রি বললেন, জাদু শেখা যাবে না, জাদু হারাম কাজ, জাদু ছেড়ে দাও, ইসলাম গ্রহণ করো, তাওহীদের ধর্ম ইসলাম গ্রহণ করে ইমানদার হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ।
যুবক মুসলমান হয়ে গেলেন, ঈমান আনলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক এভাবে পাদ্রীর কাছেও যায়, ওই দিকে জাদুকরের কাছেও যাওয়া আসা করে। যাওয়া আসা করতে করতে এক পর্যায়ে তিনি লক্ষ্য করে দেখলেন, মনে করেন আপনাদের এলাকার মধ্যে বিশাল বড় একটি রড, এই রোডের মধ্যে একটি 3 মাথা রয়েছে। 3 মাথা দিয়ে অসংখ্য মানুষ যাওয়া আসা করে, শত শত হাজার হাজার মানুষ চলাচল করে। হঠাৎ করে যদি দেখা যায় সেই মোড়ের মধ্যে বিশাল বড় একটি প্রাণী, একটি হিংস্র প্রাণী, মনে করেন সিংহ বা বাঘ সেখানে বসে থাকে। একটা মোড়ের মধ্যে যদি কোনো একটি বাঘ বসে থাকে, সিংহ বসে থাকে, কোনো মানুষ সেই দিক দিয়ে যাওয়ার কোন সাহস করবে? সাহস করবে না। কারণ একটা মুহূর্ত যদি আমি বাঁচাই, অনেক দিন বাঁচতে পারবো। আর যদি সামান্য সময়কে আমি পার করতে গিয়ে যদি বাঘের হাতে যদি পড়ি, তাহলে চিরজীবনের মনে আমার শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মানুষ সবসময় এইরকম আচমকাজনক বিপদ থেকে বাঁচতে চায়। যুবক লক্ষ্য করে দেখলেন রাস্তার মধ্যে বিশাল বড় একটি সিংহ দাঁড়িয়ে আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মানুষের আশ্চর্য হয়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল, হতভম্ব হয়ে গেল। আমরা কিভাবে যাব? সকালবেলা অফিসে যাইতে হবে, অফিসে কেমনি যাব? রাস্তার মাঝখানে তো সিংহ দাঁড়িয়ে আছে, সিংহর মুখ থেকে তো রক্ষা পাওয়া যাবে না। যুবক যখন এই পরিবেশ দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে দুহাত তুলে দোয়া করলেন। এরপরে একটি পাথরের টুকরা নিয়ে যুবক আল্লাহ পাকের কাছে বললেন, আয়াল্লাহ রাব্বুল আলামিন, ওই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, আমি এই ছোট্ট পাথরটি, এই পাথরের টুকরাটি আমি সিংহের গায়ে নিক্ষেপ করব। যদি পাদ্রীর ধর্ম সত্য হয়ে থাকে, তাহলে এই পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন এই সিংহটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আর যদি জাদুকরের ধর্ম সত্য হয়ে থাকে, তাহলে যেন সিংহ না মরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক যখন এই দোয়া পরে সিংহর গায়ে পাথরটি নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সিংহটি ধ্রাস করে জমিনে পড়ে চিরতরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সিংহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যুবকের ঈমান মজবুত হয়ে গেল। পাদ্রীর ধর্ম সত্য, যে ধর্ম আমি গ্রহণ করেছি সত্য ধর্ম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেখানে যে সমস্ত মানুষগুলো উপস্থিত ছিল, তারা বুঝতে পারলো এই যুবক অন্যান্য সাধারণ যুবকদের মতো যুবক নয়। এই যুবক একজন অলৌকিক ক্ষমতার মালিক, সে একজন অনেক বড় ক্ষমতার মালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবকের কাছে এসে তারা বলতে লাগলো, যুবকরে শোনো, আমরা বুঝতে পেরেছি তুমি একজন অলৌকিক ক্ষমতাধর যুবক, তোমার কাছে আমাদের অনেক চাওয়া পাওয়া রয়েছে, তোমার কাছে আমাদের দাবি, আমার এই সমস্যাটাকে দূর করে দাও, আমার এই সমস্যা দূর করে দাও। এমন করে একজন অন্ধ ব্যক্তি যুবকের কাছে আসলো। অন্ধ ব্যক্তি যুবকের কাছে আসার পরে যুবককে বললেন, আমার চোখটাকে ভালো করে দাও। যুবক বললেন, ভালো করার মালিক তো আমি নয়, বলুন তো দেখি ভালো করার মালিক যিনি, তার নাম কি? আর জোরে বলুন, যিনি অসুস্থতাকে ভালো করে দেন, তার নাম কি? যুবক বললেন, ভালো করার মালিক হলেন আল্লাহ। ভালো করার মালিক তো আমি তো নয়, আল্লাহ পাক তিনি ভালো করার মালিক, সুস্থতা দেওয়ার মালিক। আপনি যদি ভালো হতে চান, তাহলে একটি কাজ করতে হবে। শর্ত হলো আপনি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবেন, ইসলাম গ্রহণ করবেন, তাওহীদের ধর্ম গ্রহণ করবেন। এরপরে আল্লাহ পাকের কাছে আপনার জন্য আমি দোয়া করে দিব, আল্লাহ পাক আপনাকে হয়তো ভালো করে দিতে পারেন। লোকটি ঈমান আনয়ন করল, ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণ করার সাথে সাথে যুবক এইবার আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দার দুই চক্ষুকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার যুবকের দোয়াটা কবুল করে ওই অন্ধ ব্যক্তির চোখকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ।
সম্মানিত উপস্থিতি, সেখানে আরও অনেক মানুষ ছিল। সম্মানিত উপস্থিতি, সেই সমস্ত মানুষের মধ্যে এমন ব্যক্তি ছিল যেই ব্যক্তিটি প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে তার কুষ্ঠরোগ রয়েছে। এমন ব্যক্তি রয়েছে যার মাথায় টাক মাথা, বিভিন্ন রোগের সাথে এক একজন জড়িত। আল্লাহ পাকের কাছে যুবক দোয়া করলেন, তারা ঈমান আনলো। যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যুবক এই যে দাওয়াতগুলো করছেন, দাওয়াত যে প্রদান করলেন, এই দাওয়াতের কথা অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এই দাওয়াতটা বাদশা পর্যন্ত যাবে? বাদশা পর্যন্ত যাবে কি যাবে না? এক পর্যায়ে বাদশার কাছে যখন গেল, আপনার দেশে একজন যুবক এইরকমভাবে মানুষদেরকে বেদিন বানাচ্ছে, আপনার ধর্ম থেকে অন্য ধর্মে রূপান্তরিত করতেছে, বাদশা তখন যুবককে সেখানে নিয়ে আসলেন এবং যারা ইসলাম গ্রহণ করেছিলেন, যারা ঈমান এনেছিলেন, তাদেরকে শেষ করে দেওয়া হলো। এরপরে তাদেরকে শেষ করার পরে যুবককে বললেন, যুবক, তোমাকে এত সহজে যদি শেষ করে দেওয়া হয়, তাহলে আমার দেশের জনগণের শিক্ষা হবে না। আমার দেশের জনগণকে শিক্ষা দেওয়ার জন্য তোমাকে এমনভাবে মারতে হবে, যেভাবে মারলে আমার দেশের জনগণ তোমার এই হত্যা থেকে তারা শিক্ষা নিতে পারবে। বাদশাহ ধর্মকে ওভারটেক করে কেউ যদি অন্য ধর্ম গ্রহণ করে, তার কেমন শাস্তি হয়। এক পর্যায়ে যুবককে মারার জন্য সিদ্ধান্ত নিলেন যে তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও, পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে যুবককে শেষ করে দাও। আল্লাহর কি কুদরত, যারাই পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে যুবককে মারার জন্য পাহাড়ের চূড়ায় নিয়ে গেল, তারাই পাহাড় থেকে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর যুবক সুস্থ অবস্থায় বাদশার দরবারে ফিরে আসলেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে বাদশা সিদ্ধান্ত নিলেন, তাকে পানিতে চুবিয়ে মারো, সাগরে নিয়ে তাকে চুবিয়ে মারতে হবে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে সাগরে যখন চুবিয়ে মারার জন্য তাকে নিয়ে যাওয়া হলো, যারাই সাগরে চুবিয়ে মারার জন্য নিয়ে গেল, তারাই সাগরের মধ্যে ডুবিয়ে পড়ে মারা গেল। আর যুবক সুস্থ অবস্থায় বাড়িতে ফিরে আসলো। চিল্লা বলুন সুবহানাল্লাহ। যুবককে মারার অনেক চেষ্টা করা হলো, কিন্তু কোনোভাবেই মারতে পারলো না। এবার যুবক বলতেছেন, বাদশাহ, আমাকে মারার বুঝে আপনার অনেক স্বাদ, আমাকে যদি মারতে হয়, আমাকে মারতে হলে আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনি মারেন, তাহলে মারতে পারবেন। আর যদি আপনার মতো আমাকে মারতে চান, আপনি আমাকে মারতে পারবেন না। বলুন সুবহানাল্লাহ। যুবক বললেন, তাহলে এক কাজ করেন, একটা দিন নির্ধারণ করেন, মনে করেন শুক্রবার দিন নির্ধারণ করেন। এরপরে একটি মাঠ নির্ধারণ করেন, বিশাল বড় একটি মাঠ। সে মাঠের মধ্যে আপনার দেশের সমস্ত মানুষদেরকে সমাগত করেন। সমাবেত করে তাদেরকে বলেন যে অমুক দিন অমুক মাঠে অমুক যুবককে হত্যা করা হবে। বাদশা মারতে পারতেছিল না, যুবক যেভাবে মারার কথা বলবে বাদশাকে, বাদশা যুবককে সেভাবেই মারবে, আর যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, যুবক এইভাবে বাদশাকে ঘোষণা করলেন। এরপরে যুবক বললেন, তাহলে মানুষ যখন সমবেত হয়ে যাবে, এরপরে একটি স্টেজের মধ্যে আমাকে তুলবেন। তোলার পরে বিসমি রব্বি হাদাল গোলাম এই বাক্য বলে আমার গায়ে তীর নিক্ষেপ করবে, আর আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক সময় সেদিন চলে আসলো, মানুষ সকল একত্রিত হয়ে গেলেন। মাঠের মধ্যে সমস্ত মানুষ সমবেত হয়েছে। যুবককে সেখানে স্টেজে ওঠানো হলো, তাকে শুলিতে ওঠানো হলো। শুলিতে চড়ানোর পরে যুবক যেভাবে মারার কথা বলছিলেন, বাদশাহ সেভাবে তীর নিক্ষেপ করলেন। বিসমি রব্বি হাদাল গোলাম, অর্থাৎ এই যুবকের রবের নাম নিয়ে আমি শুরু করলাম, এই বলে যখন সেই তীরটি নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাদশা মনে করলো বিপদ দূর হয়ে গেল, কাটা মুক্ত হয়ে গেল, রাস্তার মধ্যে আর কোনো কাটা নাই। এই যুবক আমার দেশের সমস্ত মানুষদেরকে এক সময় সে বিধর্মীতে পরিণত করে দিত। আমাকে রব বলে না মেনে মানুষদেরকে অন্য রবের দিকে আহ্বান করত। সে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে সেখানে যতগুলো মানুষ ছিল, সমস্ত মানুষ মিলে সিদ্ধান্ত নিল, আহারে, এতদিন পর্যন্ত আমরা মনে করতাম বাদশাহ ধর্ম সত্য, কিন্তু প্রমাণ হলো বাদশার ধর্ম সত্য নয়। বাদশাহ হাজারো ইচ্ছা করে যুবককে মারতে পারে নাই। যুবক যখন বলল আমাকে এভাবে এভাবে মারো, সেভাবে যুবককে হত্যা করা হলো। তার মানে বোঝা গেল যুবকের ধর্মই সত্য। এই বললে তারা ঘোষণা দিয়ে দিলেন,
আমান্না বিরাব্বি হাদাল গোলাম। সকল মানুষ একসাথে তারা ঘোষণা দিয়ে দিলেন, আমরা এই যুবকের রব, যুবকের প্রভু আল্লাহর প্রতি আমরা ঈমান আনলাম। বলুন সুবহানাল্লাহ। একজনকে মারতে গিয়ে সেখানকার হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করলো। বাদশার বিপদ বাড়লো না কমলো? জোরে বলেন, বাড়লো না কমলো? বাদশার বিপদ বেড়ে গেল। এক পর্যায়ে বাদশাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত বাদশার সিদ্ধান্ত, ইসলাম যারা গ্রহণ করেছে তাদেরকে ইসলাম থেকে যে কোনো মূল্যে ফেরাতে হবে। তাহলে কি করবে? জালেমদের পদ্ধতি হচ্ছে নির্যাতন করা, জুলুম করা, রিমান্ডে দেওয়া, জুলুম নির্যাতন, এগুলার মাধ্যমে তাকে বাদশা বলে স্বীকার করতে বাধ্য করা। চিল্লা বলুন ঠিক না? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বাদশা সিদ্ধান্ত নিলেন, বড় বড় এরকমভাবে চুলা নির্মাণ করলেন, আগুন জ্বালানো হলো। জ্বালানোর পরে ঘোষণা আসলো, যারা ঈমান ছাড়বে, ইসলাম ছাড়বে তারা রক্ষা পাবে, আর যারা ইসলাম ছাড়বে না তাদেরকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করে মারা হবে। বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখে গেল সমস্ত মুমিন বান্দাদেরকে সে সময় আগুনের মধ্যে নিক্ষেপ করে মারা হলো। একটা ব্যক্তি ইসলাম ছাড়ল না, ঈমান ছাড়ল না। সমস্ত মানুষকে, তাদেরকে যারা ঈমান এনেছিল আগুনের মধ্যে নিক্ষেপ করে করে তাদেরকে শহীদ করে দেওয়া হলো। একজন মা, তার কোলের মধ্যে দুধের সন্তান ছিল, সে চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যদি আগুনের মধ্যে পড়ে মারা যায় আমার এই দুধের সন্তানের কি অবস্থা হবে। এই জন্য সে ইতস্তবোধ করতেছিল কি করে। এখন এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই দুধের সন্তানের জবান খুলে দিলেন। দুধের সন্তান মাকে লক্ষ্য করে বললেন, ইয়া উম্মাহু ইসবিরি ফাইন্নাকি আলাল হক। হে আমার মা, তুমি ধৈর্য ধারণ করো, শান্ত হও। কাফেরদের এই আগুনকে তুমি ভয় পেও না, কারণ এই আগুনের রূপ আসল আগুন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের মধ্যে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানের ব্যবস্থা করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে সময় এই শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে ঈমান আনয়ন করার কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল। আল্লাহ পাক সে কথাই বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই সকল মুমিন বান্দাদের কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র তাদের অপরাধ ছিল ইসলাম গ্রহণ করা, একমাত্র আল্লাহকে রব বলে মেনে নেওয়া। ইসলাম গ্রহণ করে রবকে রব বলে মেনে নেওয়ার কারণে এই অপরাধের জন্যই তাদেরকে সেদিন হত্যা করা হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল। সম্মানিত উপস্থিতি, যারা অন্যায়ভাবে এই মুমিনদেরকে শহীদ করলো, নির্যাতন করলো, দুনিয়ার কোনো মানুষ না দেখলো, বিচার না করলেও এই অন্যায় বিচার, এই অন্যায়ভাবে হত্যার এটার প্রতিশোধ আমার আল্লাহ পাক নিতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ পাক সে কথাই বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ পাক সব কিছু দেখেন। তারা এই মুমিনদের সাথে যে অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আল্লাহ পাক সব কিছু দেখে রেখেছেন। সময় মতো তাদের বিচার হবে। চিল্লা বলুন ঠিক কিনা? আখিরাতে আল্লাহ পাক তাদের বিচার করবেন। সম্মানিত উপস্থিতি, যে কথাটি আমি বলতেছিলাম, আমাদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। ইসলামের জন্য আমাদের সকলকে, আল্লাহর দ্বীনের জন্য নিজের জীবনকে কোরবানি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকল বলে আল্লাহুম্মা আমিন।